বঙ্গোপসাগরে মাছ ধরায় সরকারের নিষেধাজ্ঞা চলছে প্রায় এক মাস। আর এই এক মাসেই যেন জীবনের ছন্দ হারিয়েছেন কক্সবাজারের হাজারো জেলে পরিবার। হতাশমুখী বসে থাকা জেলেরা কেউ জাল বুনছেন, কেউ বোট সারাই করছেন। মহেশখালীর তাজিয়া কাটা, ঘটি ভাঙা আর আহমদিয়া কাটা ঘাটে দেখা মেলে ক্লান্ত আর বিষণ্ণ জেলেদের। তাদের ভাষায় সমুদ্রই আমাদের বাপদাদা আর মাছ ধরা একমাত্র পেশা। সরকারি সহায়তার কথা থাকলেও অধিকাংশ জেলেই তা পাচ্ছেন না। আর সরকার এখনো দিতে না ভাই, আর বন্ধ দিয়ে বোট আর কিন্তু তুলে দিয়ে উত্তরবঙ্গের বোটায় হাজার হাজার লক্ষ লক্ষ বোটায় গেলে সাগর জাল মারে। তার এখন সুতি মুনাফা লইরে সমিতি চোরাই ব্যবসায়ী গরির 2 মাস ধরে বন্ধ দিয়ে এখন কিভাবে চললে আল্লাহ জানে। স্থানীয় জনপ্রতিনিধিদের কারসাজিতে খাদ্য সামগ্রী পৌঁছায় না দরিদ্রদের ঘরে। আরো প্রায় 30 দিন এই নিষেধাজ্ঞা চলবে। সামনে কোরবানির ঈদ। দুশ্চিন্তা আর অনিশ্চয়তা ঘিরে আছে পরিবারগুলোর চারপাশ। কষ্ট করে চলি, কেউ তো সহ্য করি। এখন সহ্য দিবের মতো নাই, আর সহ্য এখনো দিবে এসব। আর সরকার থেকে কিছু দেওয়া নয়, বন্ধ হয়ে আর বন্ধ দিলে কে কিনে মারলে এটা বউ এখন এসব ঠান্ডা করে হাত আর বউ এসপ্তাহ খাইলে এসপ্তাহ না হাত। জেলেদের অভিযোগ, কেবল মহেশখালীতে কঠোরভাবে বন্ধ আছে মাছ ধরা। অন্য অঞ্চলে নিয়ম ভেঙে চলছে ধরপাকড়। কিছু ক্ষেত্রে নাকি কোস্টগার্ডকেও ম্যানেজ করা হচ্ছে। নিষেধাজ্ঞা শেষ হলেই আবার বর্ষার দুর্যোগ, সঙ্গে জলদস্যুদের ভয়। কিন্তু এত প্রতিকূলতার মাঝেও বাপ দাদার পেশা ছেড়ে যেতে পারে না তারা। আমরা তো এভাবে মানুষের থেকে দাঁড় নিয়ে এভাবে চলতেছে আর কি। টাকা পয়সা অভাব, বাজার বসা, কোনো কাজকর্ম নেই। এই এক অসম যুদ্ধ, ক্ষুধা, দুর্যোগ আর অবহেলার বিরুদ্ধে বাঁচার লড়াইয়ে নেমেছেন কক্সবাজারের জেলেরা। রোজিনা রুচি, দেশকাল নিউজ।